বাংলাদেশে যাওয়ার জন্য চলে আসলাম আমরা পাসপোর্ট অফিসে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা হয়তো আমার টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোথায় আছি এখন। আমি বর্তমানে এখন পাসপোর্ট অফিসে আছি। আমরা সকাল সকাল চলে আসছি আমার শ্বশুরমশাইকে নিয়ে। তো এখনও মানুষ তেমন আসে নাই। তো এখানে হয়েছে আমরা দাঁড়িয়ে আছি, কিছু কাগজ জেরক্স করার লাগবে, সেই কারণে শ্বশুরমশাই পাশে কাজটা সেরে নিচ্ছে। আর এই পাশে এই যে দেখেন, আমরা চলে আসছি ভিতরে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল লাইন ধরা আছে। তারপরে আমরা এক এক করে যাব। তো এখানে নাম্বার আছে। তো আমার নাম্বার হয়েছে আর একটু পরে, তো সে কারণে আমি পিছনে দাঁড়িয়ে আছি। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, সে কারণে আমি ভিতরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এতটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই পাশে হয়েছে আমাদের কাজ হয়েছে কমপ্লিট, তবে মনটা খারাপ। আমার কাজ হয়েছে, মেয়েরটা হয় নাই। ওর একটু কাগজের মধ্যে প্রবলেম আছে নামের, তো সে কারণে ওইটা আগে ঠিক করা লাগবে। তারপরে হয়েছে আবার আসতে হবে আরেক দিন মেয়েকে নিয়ে। তো এখন হয়েছে আমরা বাড়িতে যাব, এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর এই যে এটা হয়েছে আগরতলা শহর। তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়িতে উঠে চলে যাব বাড়িতে। তো একদিক দিয়ে মনটা খারাপ, বাংলাদেশে যাওয়ার জন্য তো পাসপোর্ট অফিসে আসলাম, কিন্তু আমারটা হয়েছে হয়তো বা কিছুদিন পরে বের হয়ে যাবে, কিন্তু মেয়েরটা হয় নাই। ইনশাল্লাহ মেয়েরটা হয়ে যাবে। তো এই তো আমরা এখন সবাই গাড়িতে উঠে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে পরের দিন। তো এখানে হয়েছে আমি রান্নাবাড়ি করব। তো এখানে আমি এই যে ভাবছিলাম কি কারেন্টের চুলাতে রান্না করব, কিন্তু কারেন্টটা চলে গেছে। সে কারণে আমি এই যে গ্যাসের চুলাতে আবার আসলাম। তো এখনও রান্নাটা করিনি। এখানে বেগুন ভাজা করে নেব, সে কারণে বেগুনগুলো এখন ভেজে নিতেছি। আর অনেক দিন ধরে হইতেছে আমরা পাসপোর্ট করব ভাবতাছি, কিন্তু হয়তোবা দেখা যায় আমার কাগজের মধ্যে একটা নাম ভুল, সে কারণে হয় না, বা মেয়ের মানে এমন সমস্যার মধ্যে ছিলাম। তো সব কিছু কমপ্লিট করে তারপরে গেছি। তো তারপরও মেয়েরটা হয় নাই। তো ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা অবশ্যই বাংলাদেশে যাব, আশা আছে। আর আমি যদি অবশ্যই বাংলাদেশে যাই, আমার আপু ভাইয়ারা যারা আছেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব যদি কোনো একদিন যাই। আমি তো এর আগে গেছি, আমি আপনাদেরকে বলছি। তো আবার যখন যাব তখন কিন্তু আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ওইখানে আমাদের বাড়ি আছে, আমার শাশুড়ি মা থাকে, আপনারা অনেকেই জানেন। তো সেই কারণে আমাদের আরও যাওয়া। তো আমা বলতাছে যে যাওয়ার জন্য, ঈদ করার জন্য। তবে মনে হয় না ঈদটা করা হবে, ভাগ্যে নাই। ইনশাল্লাহ পরে, ঈদের পরে হয়তো বা যাবো আমরা। তো এখানে হয়েছে আমি এখন রান্না করে নিতেছি। তো এখানে এই যে আমি সমস্ত কিছু মশলা এখন কষিয়ে তারপরে সবজিটা রান্না করব। তো কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো আমার আপু ভাইয়েরা অনেকে, আপুরা আছে অনেকে ভালো ভালো রান্না করে। তো আমি ততটা ভালো রান্না করতে পারি না। তারপরও যেহেতু ব্লগ ভিডিও বানাই, চেষ্টা করি আপনাদের মাঝে একটু হলেও শেয়ার করার। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো রিচ কমে গেছে। তো আপনারা আমাকে আবার আগের মতন বেশি বেশি করে সাপোর্ট করেন, যাতে করে আমি, আমার যে একটা আশা আছে, আমি সেই আশাটা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে আপনাদের প্রতি। তো এখানে হয়েছে আমি এই যে কলা রান্না করব, কাঁচকলা যেটা আছে সেই কাঁচকলাটা। তো সে কারণে এখন এই যে মশলা সব কষিয়ে তারপরে হয়েছে কলাগুলি দিয়ে নিতেছি। তো আজকে হয়েছে বেশি কিছু রান্না করব না, এগুলোই রান্না করব। আর কয়েকটা ছোটো মাছ হয়েছে আমার শ্বশুর মশাই নিয়ে আসছিল। তো এগুলো হয়েছে পুকুরের ওইখান থেকে নিয়ে এসে, তো এগুলো দিয়ে দিব কলাটার মধ্যে, তাহলে তরকারিটা একটু ভালো লাগবে। তো মাছ ধরা লাগবে পুকুর থেকে। এখন হয়েছে পুকুরে অনেক পানি, সে কারণে মাছ ধরা হচ্ছে না। ইনশাল্লাহ আবার পরে ধরা হবে।
তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে যে আমার সবজিটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো আমি বেশি ভিডিওটা বড় করব না। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন বন্ধু আছেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।